পচা গরমের মধ্যে গরম জল কে খায়? মাঝে মাঝে একই কাজ করতে করতে সত্যি কথা বলতে বন্ধুরা আমি নিজেই বিরক্তি হয়ে যাই। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 6:40। কর্তামশাই চলে গেছে অফিসে। আজকে আর আমি ঘুমাইনি, আজকে আমার কাজ আছে। সব থেকে বড়ো কথা, আমাকে ভিডিও এডিট করতে হবে। তার পেছনে কারণ আছে। বিকেলবেলায় না, সরি, সন্ধ্যেই হবে মনে হয়। হ্যাঁ, মানে ওই ধরো 7:30 দিকে যাবো একটা পার্টিতে, অফিসিয়াল পার্টিতে। তো যে কাজটা আমাকে তখন করতে হয় সে কাজটা এখনই বসে করতে হবে। মেয়েরা এখন ঘুমাচ্ছে, আমি এখনও চা খাইনি। কর্তামশাই চলে গেছে। দেখো আমি এখনও দরজার পর্দাগুলোও সরাইনি, কারণ যদি পর্দা সরাই আর ওদের হলো চোখে আলো আসে তাহলে চিল্লাবে। ওই জন্য যেখানকারটা সেখানে থাকাই ভালো। ওরা এখন ঘুমাক, আমি আরাম করে আমার যতগুলো যে টুকটাক কাজ আছে সেগুলো করে নেবো। সবার আগে কাজ হলো গরম জল খাবো, তারপরে চা খাবো। তোমরা হয়তো অনেকেই ভাববে এই গরমের মধ্যে, পচা গরমের মধ্যে গরম জল কে খায়? আসলে পুরো গরম জল না, উষ্ণ উষ্ণ হালকা হালকা আমার অভ্যাস হয়ে গেছে। তো ওই জন্য সকালবেলাটায় অন্তত এই উষ্ণ গরম জল না খেলে না আমার ভালো লাগে না। মানে জল খেয়েছি কিংবা কিছু খেয়েছি সেটা মনেই হয় না। ওই জন্য অল্প একটুখানি উষ্ণ মিশিয়েছি। উষ্ণ গরম জলটা খাবো, চা খাবো, তারপরে এক এক করে কাজ করবো। লাইটও জ্বালাতে পারছি না, কথাও আস্তে বলতে হচ্ছে। লাইট জ্বালিয়ে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার না করলে হচ্ছে না। এই দেখো আমার বৌদি বান্ধবী আছে না, সেটাই দেখো বৌদি বান্ধবী কী কী পাঠিয়েছে। এক ঝুড়ি ফল। এগুলো কিন্তু সব কাঁচা পাকা অবস্থায়, ভেবো না যে কাঁচা, পাকবো ভাব। লাইটটা অতটা বোঝা যাচ্ছে না, অন্ধকার তো সব দিকে, এইদিকে একটু আলো আছে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই যে এটা কাঁঠালি কলা। দির গাছের কাঁঠালি কলাগুলো বড় হয়, বৌদির গাছের কাঁঠালি কলাগুলো একটু এরকম সাইজের হয় কাঁঠালি কলা। এই যে আম, এটা মনে হচ্ছে কাঁচা মিঠা আম। বৌদি আমাকে ফোনে বলে দিয়েছে যে কাঁচা মিঠা আম আছে, কিন্তু নাসিকে আমি আজ পর্যন্ত কাঁচা মিঠা আম খাইনি। বৌদি কাঁচা মিঠা আম গাছ আছে। এই যে কাঁচা মিঠা আম। আর এইগুলো তো পাকবে এই 1-2 দিনের মধ্যে কিংবা 3-4 দিনের মধ্যে এগুলো পেকে যাবে। প্রায় দেখো পাকা পাকা ভাব হয়ে আছে। আজকে কি করব রান্না, কি করব না দেখা যাক। যা করব, যতটুকু শেয়ার করা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কমেন্টস আমি প্রথমেই শেয়ার করব। যে লিখেছে তার নামটা আমি বলবো না, তার চ্যানেলের নাম আমি বলবো না, কেন কি বলাটা ভালো লাগে না, শোভা পায় না। সে আমাকে লিখেছে, তুই তোর ঘরের কাজ না করে তুই পরের বাড়িতে গিয়ে কাজ কর, ওটা তোর ফায়দামান হবে, মানে ওটা তোর লাভজনক হবে। আমি না কমেন্টসটা একবারের জায়গায় বহুবার পড়লাম। পড়ার পরে আমি অবাক হয়ে গেলাম যে এত নিম্নমানের মানসিকতা, যে সে ঘরের কাজ আর বাড়ির বাইরের কাজকে এক করে নিয়েছে। আমরা ঘরে কাজ করি, ইচ্ছা মতন কাজ করি, যখন ইচ্ছায় করি, যখন ইচ্ছায় করি না। কিন্তু যারা বাইরে কাজ করে তারা পেটের দায়ে কাজ করে, তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো কিন্তু মূল্য থাকে না, তাদের করতেই হবে। তারা মাস মাইনে টাকা পাবে, হাজার কষ্ট হলেও, জ্বর জারি, অসুখ বিসুখ, সুখ দুঃখ যাই হোক না কোনো, তাদের কিন্তু কাজ করে যেতেই হবে। কেন কি তারা তার বিনিময়ে টাকা পাচ্ছে। কিন্তু যে গৃহিণীরা আমরা কাজবাজ করি, সারাদিন আমরাও কাজ করি, আমরা টাকা পাই না, বিনামূল্যে কিন্তু আমরা কাজ করি, কিন্তু এটা আমরা আনন্দে করি, শখে করি। আর যে আমাকে এই কমেন্টসটা লিখেছে যে অন্যের বাড়িতে গিয়ে কাজ করবে যা, মানে তুই তামারি করে, তার কথাটা আমি না মানে ভুলতে পারছি না। ওই জন্য বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম যে ভালো কমেন্টস যেমন পাওয়া যায়, সেরকম কিন্তু খারাপও অনেক কমেন্টস আসে। যারা খারাপ কমেন্টস করো, দয়া করে খারাপ কমেন্টস করার কোনো দরকার পড়ে না। আমার ভিডিও যদি পছন্দ না হয় দেখো না, কোনো দরকার নেই। কিন্তু তার সাথে সাথে খারাপ কমেন্টস করে নিজেদের মানসিকতাটার পরিচয়টা আর দিতে যেও না। যাই হোক বন্ধুরা, অনেক বড় একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। যদি খারাপ লাগে আমি প্রথমে সরি বলে নিচ্ছি। এবার আমি চলে আসলাম আমি আমার ঘরের কাজে। মেয়েরা এখন সোফায় শুয়ে আছে,
তো আমি ভাবলাম তাহলে এই ঘরটা একটু সাফ করে নিই। উঠেও পড়বে ওরা খানিকক্ষণ পরে, কেন বেডরুম থেকে যখন সোফায় গেছে মানে একটু পরে উঠে পড়বে। একটু আলিশিপানা করছে, বলছে মাম্মা টিভিটা চালিয়ে দাও। আমি বললাম এখন সকালবেলায় কোন মানুষ টিভি দেখে? বলে টিভি না, কার্টুন দেখবো, গোপাল ভাঁড় দেখবো। বলছে কোনো ভারী এখন দেখা যাবে না, তোমরা তাড়াতাড়ি ব্রাশ ফ্রাশ করে নাও, তারপরে আমি কি জলখাবার খাবে বলো, আমি ফটাফট বানিয়ে দিচ্ছি। ওরা কিন্তু এখনও চুপচাপ বসে বসে দুজনে গল্প করছে, কোনো ব্রাশও কিন্তু করেনি। আমার আজকের প্রথমেই কথা এগুলো বলার মানে হলো, মানুষের জীবন কিন্তু এক যায় না, সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছু নিয়ে চলে। তোমাদের সাথে আমি দুঃখের কথা খুবই কম শেয়ার করি না বলাই চলে। কি দরকার, কিসের জন্য করব? দুঃখ তো সবার জীবনে কম বেশি আছেই। একটু আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, আমার ভালো লাগে। এমন কোনো মানুষ নেই এই জগতের বুকে যে দুঃখী নয়, সবাই আছে, যে বলে আর যে বলে না। আমি বলাটা ঠিক একটা পছন্দ করি না, ওই জন্য আমি বলি না। কিন্তু এই যে সারাক্ষণ কাজবাজ করি, এর মধ্যে কিন্তু আমি অনেক শান্তি পাই। মনে হয় যেন এর মধ্যে আমি বিজি আছি, আমি ভালো আছি। সুখ শান্তি সব কিছু নিজের উপরে নির্ভর করে। আর এই প্ল্যাটফর্ম থেকে জীবনে কিছু পাবো কি পাবো না জানি না, মানে নিজেকে বিজি রাখার একটা বড় মাধ্যম কিন্তু এই প্ল্যাটফর্ম, আর মনটা অনেক হালকা থাকে। আমার মেয়েরা উঠে গেছে, ও আমাকে বলছে মাম্মা টিভিটা চালাবো। আমি বললাম খবরদার টিভিতে যদি হাত দিস তাহলে দেখ আজকে তোদের কি অবস্থা করি। বলছে ঠিক আছে মাম্মা, তুমি তাহলে চা খেয়ে নাও, তারপরে আমাদের একটু খাবারটা বানিয়ে দাও। তা ওরা ব্রাশ করে বসে পড়েছে, আমিও বসে পড়লাম চা নিয়ে। অনেকক্ষণ পরে আজকে চাটা খেলাম, কেন কি সকাল থেকে মনটা খুব একটা ভালো লাগছিল না। তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম, নাহলে এতক্ষণ কিন্তু আমার চা খাওয়া হয়ে যেত। তো যাই হোক, তোমাদের সাথে মনের কথাটা বলার পরে কিন্তু আমার মনটা অনেকটাই ভালো লাগছে। কথাতেই আছে, আমাদের এই মুখের মধ্যেই বিষ আছে, এই মুখের মধ্যেই মধু আছে। সেটা আমাদের উপর নির্ভর করে যে আমরা কিভাবে কার সাথে কখন কথা বলবো। আর সেই কথাতেই প্রকাশ পাওয়া যাবে একটা মানুষের মানসিকতা, এটা কিন্তু অতি বাস্তব। আর আমরা বেশিক্ষণ কারোর সাথে ড্রামা করতে পারবো না, কেন কি আমাদের যেটা আমাদের ছোটোবেলাকার একটা নিজস্ব সবারই একটা চরিত্র থাকে, সেটা আমরা কোনোদিনও কেউ কিন্তু পাল্টাতে পারবো না। কিছুক্ষণের জন্য সাময়িক আমরা নাটক করতে পারবো, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। যাই হোক বন্ধুরা, আজকেও অনেক ভারী ভারী কথা তোমাদের সাথে বললাম, মনটা খুবই খারাপ ছিল। কিন্তু এই প্ল্যাটফর্মে যে শুধু এরকম ধরনের মানুষ আছে তা না, বহু ভালো মানুষও পেয়েছি। বহু মানে কি, অনেক অনেক ভালো মানুষ পেয়েছি। জানি না কোনোদিন সফলতা পাবো কি পাবো না, কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করা খুবই কষ্টকর, অনেক ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য মানে অনেক ধৈর্য। সারা দিন কাজকর্ম করা, তার সাথে বাচ্চা কাচ্চা, তাদের স্কুল, তাদের পড়ানো, বাড়িঘর সামলানো, নিজের দিকে ধ্যান দেওয়া, ভিডিও করা, ভিডিও এডিট করা, সেটাকে প্রেজেন্ট করা, কিভাবে কি করলে ভালো হবে, ভালো লাগবে সবার সামনে, সবাই ভালো বলবে, সব কিছুর দিকে কিন্তু বিচার বিবেচনা করতে হয়। তার জন্য কিন্তু 24 ঘন্টা অনেক কম পড়ে যায়। তা কতটা পরিমাণে কষ্ট করতে পারলে এই প্ল্যাটফর্মে দাঁড়ানো যাবে জানি না, কিন্তু আমি আমার পুরো 100% কিন্তু দিই। দেখা যাক এখন কপাল ভরসা। দেখো এই গাছগুলোকে সুন্দর রাখার জন্য কিন্তু যেমন আমি 100% দিচ্ছি, ঠিক এই প্ল্যাটফর্মটাকে মানে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য কিন্তু আমি আমার 100% দিয়ে থাকি। দেখা যাক যদি কোনো সময় সফলতা পাই, অবশ্যই তোমরা জানতে পেরে যাবে। কিন্তু আমার ভালো লাগে, নিজেকে বিজি রাখি, নিজে কাজের মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, নিজের মানসিকতাটা ভালো থাকে। নালে খালি মাথা শয়তানের বাসা, একটা কথা আছে না, একদম অতি সত্য। গাছগুলো দেখুন কেমন খট্টা খট্টা হয়ে গেছে, পুরো একদম মাটি পুরো শুকিয়ে গেছে। প্রতিদিন জল দিচ্ছি বন্ধুরা, কিন্তু দেখো মাটি কেমন মানে কটকটে। এখানে জানো তো ভালো মাটি পাওয়া যায় না, অনেক কষ্ট করে মাটি জোগাড় করতে হয়। ভালো তো হবেই না, এর মধ্যে পাথরের দানা ভর্তি। তোমাদেরকে মানে একদিন দেখাবো। আমাদের ওদিকে যেমন সাদা মাটি, মানে দেখলে দেখতে ইচ্ছা করে, এখানকার মাটিগুলো না অন্য ধরনের। আর বেশিরভাগ মাটি তো পুরো কালো। সে কালো তো দূরের কথা, মানে পাথরের টুকরো ভরা। তো যাদের হলো গার্ডেনিংয়ের মানে একটু অভ্যাস আছে, তারা বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু মাটি জোগাড় করে। দেখি। আর এই দেখো কি সুন্দর জুঁই গাছ থেকে ফুল বেরিয়েছে, সেই ফুলগুলো কতগুলো জোগাড় করলাম, বেশ ভালোই কিন্তু গন্ধ ছেড়েছে। আজকে দেখি ঠাকুরকে পুজোতে দেবো। আর ঘরে ফুলও নেই, ফুল পুরো ফুরিয়ে গেছে। কালকে ভেবেছিলাম কর্তামশাইকে বলবো অফিস থেকে আসার সময় ফুল নিয়ে আসতে, কিন্তু ওই যে মানে মনেই ছিল না, আর বলতেও পারিনি। তার 3-4টে ফুল পেলাম, নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো, ঠাকুর তাতেই সন্তুষ্ট হয়ে যাবে। যদি একটু ফাঁকা পাই তখন কিন্তু এক্সট্রা কাজ করতে বেশ ভালো লাগে, কিন্তু এই যে স্কুল খুলে যাবে তখন মানে নাক দিয়ে মুখ দিয়ে কাজবাজ করতে হয়। কেন, তখন তো টাইমটা পুরো মাপা থাকে যে এই টাইমের মধ্যে এই করতে হবে, ওই করতে হবে। আর আমার মেয়েদের যাওয়ার টাইম এক স্কুলে, কিন্তু আসার টাইম দুজনেরই আলাদা। ছোটো মেয়ে আগে আসে, বড় মেয়ে পরে আসে, বেশ অনেকটা পরেই আসে। তার মধ্যে আমার সমস্ত কাজবাজ জোগাড় করে রেখে দিতে হবে।
তোমরা তো পুরনো ভিডিও দেখলে জানতেই পারো, তখন একদম নিঃশ্বাস ফেলার আমার সময় থাকে না। আর এখন আরাম করছি, মানে ভালোই আরাম করছি, মিথ্যা বলবো না, যথেষ্ট পরিমাণে আরাম করছি। আমি হালকা ফুলকা কাজ করছি, বেশি ভাগদৌড় নেই, বেশি কাজ আমি করছি না। বাইরে মাঝে মধ্যে একটু ঘুরতে যাচ্ছি, আনন্দ করছি। এইগুলো কিন্তু স্কুল চালু হওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যাবে, যেহেতু তখন পুরো পড়ার প্রেশারটা থাকবে। তখন মেয়েরাও বলবে না মাম্মা আজকে বেরাবো না, আজকে ভালো লাগছে না, আজকে স্কুলে অনেক হোমওয়ার্ক আছে। তো এইসব বিভিন্ন কারণে কিন্তু তখন আর এই আনন্দগুলো উপভোগ করা যায় না। তখন মাথায় আমার মেয়েদেরও কিন্তু প্রচণ্ড টেনশন থাকে। ওরা বলে মাম্মা যদি এই হোমওয়ার্কগুলো করে না নিয়ে যায় না, টিচার কিন্তু বিশাল বকবে। আলটিমেট কিন্তু টিচাররা ভালোর জন্যই বলে। বাচ্চাদেরকে গড়ে তোলার সবথেকে বড় হাত কিন্তু টিচার। মা বাবারা সেই পথ দেখাতে পারে, কিন্তু গঠনমূলক শিক্ষা দিতে পারে টিচাররাই। আমার তো সেটাই মনে হয়। ঠিক বলেছি কি ভুল বলেছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ কিন্তু করলাম। দেখো বারান্দায় গাছগুলো কি সুন্দর রাখলাম, গাছগুলোকে সুন্দর করে যত্ন করলাম, ঝাড় দেওয়া হয়ে গেল, মোছার কাজ হয়ে গেল, অনেক বড় বড় কিন্তু কাজ হয়ে গেল। তারপরে ম্যাগি বানিয়ে দিয়েছি, বড় মেয়ে ম্যাগি খেয়ে চলে গেছে খেলতে। আমার ছোট মেয়ের তো বহুত টাইম লাগে, সে ঠান্ডা হয়ে গেছে, ম্যাগি হয়ে গেছে শক্ত। এবার বাধ্যতামূলকভাবে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। ম্যাগি আমি জীবনেও পছন্দ করি না, কিন্তু ম্যাগি বলছে মাম্মা এত ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছে না। গরম দিয়েছিলাম খাইনি, ঠান্ডা হয়ে গেছে বাহানা, এখন ভালো লাগছে না। ওই জন্য ওকেও একটু খাইয়ে দিচ্ছি, আর 1-2 গাল আমি নিজেও খেয়ে নিচ্ছি। ফেলার থেকে খেয়ে নেওয়াটা অনেক ভালো। আমি কোনো জিনিসই ফেলা পছন্দ করি না, যতক্ষণ সম্ভব আমি খাই। দেখা যাচ্ছে যে একদমই ভালো না, তখনই আমি ফেলি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, ছোটো মেয়ে চলে গেল খেলতে, আমি আমার কাজে ব্যস্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, আর বড় করছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু পাশে থেকো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আমার পক্ষে এগোনো একদমই সম্ভব না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।